লক্ষ্মী শ্রীরাধার বৈভব বিলাস অংশ। দ্বারকার মহিষীগণ হলেন শ্রীরাধার বৈভব প্রকাশ, আর আকার ও স্বভাবের পার্থক্য অনুসারে ললিতা আদি ব্রজগোপীগণ শ্রীরাধার বিশেষ আবির্ভাব বা প্রকাশ। এইটি আজকের পাঠের আলোচ্য বিষয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের ৬৬তম পয়ার থেকে আজকের পাঠ শুরু হবে। আজ ২৩তম পর্ব। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতে নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসং স্বরূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ, কায় বহুরূপ তার রসের কারণ। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগে বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, কৃষ্ণকে করায় রাসাদিক লীলা সাদে। গোবিন্দ আনন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এখানে বলা হচ্ছে যে বৈকুণ্ঠের যে লক্ষ্মীগণ তারা স্বরূপে শ্রী রাধার থেকে অভিন্না, কিন্তু রাধা দ্বিভুজা আর লক্ষ্মী চতুর্ভুজা, অর্থাৎ স্বরূপে তারা অভিন্ন হলেও আকারে কিন্তু ভিন্ন। লক্ষ্মী রাধার বৈভব বিলাস অংশ। বৈভব বিলাস বলতে যারা স্বরূপে মূল স্বরূপের তুল্য কিন্তু শক্তির বিকাশ কিছু কম, তাদের বৈভব ও প্রাভব বলে। প্রাভব অপেক্ষা বৈভবে কিন্তু শক্তির বিকাশ অধিক। এই লীলাবিলাসের জন্য রাধা হচ্ছে স্বয়ং রূপ। তিনি যখন ভিন্ন আকারে আত্মপ্রকট করেন তাকে বলে বিলাস। শক্তির প্রকাশ হিসেবে বিলাস রূপ যে স্বয়ংরূপের প্রায় সমান কিন্তু সামান্য কম। এভাবে বোঝা যায় যে স্বরূপের আকার স্বয়ংরূপের আকার অপেক্ষা একটু অন্যরূপ হলে এবং স্বরূপে শক্তির বিকাশও সেই স্বয়ংরূপ রাধা অপেক্ষা কিছু কম, এবং যে স্বরূপ লীলা বিশেষের জন্য প্রকটিত হয়ে থাকে তাকে বৈভব বিলাস বলে। যেমন লক্ষ্মী হচ্ছেন বৈভব বিলাস অংশ। আর মূল স্বরূপের তুল্য আবির্ভাব সমূহকে প্রকাশ বলে। যেমন রাধা দ্বিভুজা, কিন্তু দ্বারকার যে মহিষীগণ তারাও দ্বিভুজা, কিন্তু তারা হচ্ছে রাধার প্রকাশ। শ্রীরাধার প্রকাশ বলা হয় তাদেরকে। এই দ্বারকার মহিষীগণ শ্রীরাধা অপেক্ষা কম শক্তির বিকাশ, তাই তাদেরকে শ্রীরাধার বৈভব বলা হয়েছে। তারা হলেন শ্রীরাধার বৈভব প্রকাশ। আর শ্রী ললিতাদি ব্রজগোপীগণ হলেন রাধার আবির্ভাব বা প্রকাশ। এই যে রস পুষ্টির জন্য শ্রীরাধা অসংখ্য গোপী রূপে তাদের বিভিন্ন রূপ বিচিত্র স্বভাব, এই বিচিত্র স্বভাব এবং বিভিন্ন রূপে আত্মপ্রকট করে শ্রীকৃষ্ণকে বিভিন্ন ভাবে লীলারস আস্বাদন করিয়েছেন। কারণ বহু কান্তা বিনা এই যে শৃঙ্গার রস, সেই শৃঙ্গার রসের পুষ্টি, বিশেষত রস বৈচিত্র্যপূর্ণ এই রাসলীলা কিন্তু সাধিত হতে পারে না। রাস বলতে এখানে বহু নর্তকী যুক্ত নৃত্য বিশেষকে রাস বলে, বা নর্তকীর যে মণ্ডলাকারে নৃত্যকে রাস বলে। শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছেন সেখানে প্রতি গোপীর সঙ্গে শ্রীকৃষ্ণ একটি রূপ ধারণ করেছেন, প্রতি গোপীর সঙ্গে তিনি বিহার করেছেন। বলা হচ্ছে যে বহুরূপে কেন তিনি আত্মপ্রকাশ করলেন। বহু কান্তা ব্যতীত শৃঙ্গার রসের পুষ্টি সাধিত হতে পারে না, বিশেষত রাসলীলা সম্পাদিত হতে পারে না বলে শ্রীরাধা বহু গোপসুন্দরী রূপে আত্মপ্রকট করলেন।
রূপের স্বভাবের বৈধব্যাদির বিচিত্রতা দ্বারা এই সমস্ত ব্রজসুন্দরীগণ শৃঙ্গার রসের অনন্ত বৈচিত্র্য উন্মেষিত করলেন। তাতেই রসের পুষ্টি সাধিত হয় এবং শৃঙ্গার রসাত্মিকা লীলার সহায়তা হয়। ব্রজে শ্রীরাধা যে ব্রজ দেবীরূপে আত্মপ্রকট করেছেন, রূপে স্বভাবে এবং রস বৈধাগ্যিতে তাদের প্রত্যেকেরই বৈশিষ্ট্য আছে। এই সমস্ত বিচিত্র বৈশিষ্ট্য দ্বারা কান্তারসের অনন্ত উৎস প্রসারিত করে তারা শ্রীকৃষ্ণকে রাসাদি শৃঙ্গার রসাত্মিকা লীলার অনন্ত রস বৈচিত্র্য আস্বাদন করিয়ে থাকেন। বলা হচ্ছে গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই যে এই পয়ারে বলা হয়েছে ৭০তম পয়ারে, শ্রী গোবিন্দের আনন্দ বিদাহিনী তিনি রাধা। শ্রীকৃষ্ণকে তিনি রসাস্বাদন করান বলে, তার ক্রীড়ার সহায়কারিণী বলে এবং শ্রীকৃষ্ণের সর্ববিধে সুখের সম্পাদিকা বলে শ্রী রাধা হচ্ছেন গোবিন্দ আনন্দিনী। আর গোবিন্দ মোহিনী বলা হয়েছে যে তিনি গোবিন্দের মোহ সম্পাদিকা। রূপে গুণে সৌন্দর্যে মাধুর্যে বিলাস বৈধগ্যতে শ্রীকৃষ্ণকে তিনি সর্বতভাবে মোহিত করেন। তাই শ্রীরাধা হচ্ছেন গোবিন্দ মোহিনী। শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্যাদিতে সমস্ত জগৎ মোহিত। এতাদৃশ্য যে শ্রীকৃষ্ণ, তিনিও কিন্তু শ্রীরাধার রূপ গুণাদিতে মোহিত হয়ে থাকেন। তিনি গোবিন্দ সর্বস্ব, শ্রীকৃষ্ণের সর্ববিধ সম্পত্তি তুল্যা। সর্ববিধ সম্পত্তি এক সময়ে লাভ করলে লোকের যেমন আনন্দ হয়, শ্রীরাধার সঙ্গলাভে শ্রীকৃষ্ণের তদপেক্ষা বহুগুণ আনন্দ জন্মে থাকে। আবার সর্বস্ব অপহৃত বা বিনষ্ট হলে লোকের যে পরিমাণ দুঃখ জন্মে, শ্রীরাধাহ বিরহে শ্রীকৃষ্ণের তদপেক্ষা বহুগুণ দুঃখের উন্মেষ হয়। সর্বস্ব ত্যাগ করে এমনকি আত্ম পর্যন্ত বিসর্জন দিয়েও যদি শ্রীরাধার সঙ্গ লাভ করা যায়, তাহলেও শ্রীকৃষ্ণ তিনি নিজেকে কৃতার্থ মনে করে থাকেন। এই সমস্ত কারণে শ্রীরাধাকে গোবিন্দের সর্বস্ব বলা হয়েছে। শ্রীকৃষ্ণ আনন্দ স্বরূপ, রস স্বরূপ। আনন্দরূপে, আনন্দ বৈচিত্র্যময় রসরূপে তিনি পরম আস্বাদ্য। তার নিজের নিকটেও আস্বাদ্য এবং তার ভক্তগণের নিকটেও আস্বাদ্য। কিন্তু লাদিনী শক্তির সহায়তা ব্যতীত এই আস্বাদন সম্ভব নয়। শ্রীকৃষ্ণ রসিক শেখর, ভক্তদের প্রেমরস আস্বাদনের নিমিত্ত এবং ভক্তদেরকে তার নিজের মাধুর্য রস আস্বাদন করাবার নিমিত্ত তিনি লীলা বিলাসী, লীলা পুরুষোত্তম। কিন্তু এই লাদিনী শক্তির সহায়তা ব্যতীত তার নিজের এবং ভক্তদের পক্ষে এই আস্বাদন করা সম্ভব নয়। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারায় করে ভক্তের পোষণ। এই লাদিনী শক্তির অধিষ্ঠাত্রী হলেন শ্রীরাধা। লাদিনী ব্যতীত শ্রী গোবিন্দের আনন্দরূপত্ব, রসরূপত্ব, রসিক শেখরত্ব, লীলা পুরুষোত্তম তত্ত্ব, ভক্ত বৎসলত্ব, অসমর্থ মাধুর্য মায়াত্মাদি অনুভূত হতে পারবে না বা সার্থকতা লাভ করতে পারে না বলে এই লাদিনীর অধিষ্ঠাত্রী শ্রীরাধাকে গোবিন্দ সর্বস্ব বলা হয়েছে। তাকে বলা হয়েছে শ্রীকৃষ্ণের কান্তাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বকান্তা শিরোমণি। লক্ষ্মীগণ, মহিষীগণ এবং ব্রজদেবীগণ এই সমস্তের মধ্যে রূপ গুণ বৈধব্যাদি সর্ববিষয়ে শ্রীরাধা সর্বশ্রেষ্ঠা। সর্ববিধ কান্তাগণের অংশিনী বলে তিনি সর্বশ্রেষ্ঠা। তথাহি বৃহৎ গৌতমীয় তন্ত্রে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। শ্রীরাধিকা দেবী তিনি কৃষ্ণময়ী, সর্বশ্রেষ্ঠ দেবতা, সর্বলক্ষ্মীময়ী, সর্বশোভাময়ী এবং সর্বশ্রেষ্ঠ সম্মোহিনী বলে কথিতা হন। দেবী কহে দোতমানা পরম সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তাহার সহ হয় এক রূপ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। দেবী কহে দোতমানা,
দীপ ধাতু থেকে দেবী হয়েছে। এখানে দীপ ধাতুর অর্থ দ্যুতি, ফলে দেবী শব্দের অর্থ দোতমানা অর্থাৎ পরমা সুন্দরী। কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। শ্রী রাধা দেবী অর্থাৎ নগরী, তিনি যেন নগরের সঙ্গে তুলনীয়া। নগরীতে কৃষ্ণের প্রীতি বা সন্তোষের এবং তার ক্রীড়ার নানাবিধ উপকরণ পাওয়া যায়, তাই রাধিকাকে বলা হচ্ছে যেন নগরী। আর রাধিকা শব্দটি রাধ ধাতু থেকে রাধিকা শব্দের নিষ্পত্তি হয়েছে। রাধ ধাতুর অর্থ আরাধনা বা সন্তোষ বিধান করা, অর্থাৎ যে রমণী শ্রীকৃষ্ণের প্রীতির জন্য আরাধনা করেন তিনিই রাধিকা। শ্রীরাধা শ্রীকৃষ্ণের অভিলাষ পূর্ণ করতে অবশ্য কর্তব্যময় এমন আরাধনা করে বলে তার নাম আরাধিকা বা রাধিকা। যাহা যাহা নেত্র পড়ে তাহা তা কৃষ্ণ স্ফুরে। এই যে কথাটি বলা হয়েছে যে তিনি চোখ মেলে বাইরে যা কিছু দেখছেন সমস্তই তার শ্রীকৃষ্ণের স্মৃতি উদ্দীপিত হচ্ছে রাধার। তমাল বৃক্ষের প্রতি বা নব মেঘের প্রতি দৃষ্টি পড়লে শ্রীকৃষ্ণের বর্ণের কথা স্মরণ হয়। ইন্দ্র ধনুর প্রতি যখন দৃষ্টি পড়ে তার, তখন তার শ্রীকৃষ্ণের চূড়ায় যে ময়ূরপুচ্ছ সেটির কথা স্মরণ হয়। আবার আকাশে যখন বক পংক্তি দেখছেন তখন সেই কৃষ্ণ বক্ষস্থ মুক্তামালার কথা স্মরণ হচ্ছে। পুষ্প বৃক্ষের প্রতি দৃষ্টি পড়লে তার শ্রীকৃষ্ণের বক্ষ বিলম্বিত যে পুষ্পমালা তার কথা স্মরণ হয়। গোবৎসের প্রতি যখন দৃষ্টি পড়ে তখন শ্রীকৃষ্ণের যে গোচারণের কথা তার স্মরণ হচ্ছে। দধি দুগ্ধ ক্ষীর নবনীতাদির প্রতি যখন দৃষ্টি পড়ে তখন শ্রীকৃষ্ণের ভোজনের কথা স্মরণ হয়। এই রূপে যে কোনো বস্তুই তার শ্রীকৃষ্ণ স্মৃতি উদ্দীপিত করে দিচ্ছে, তাই তিনি বাইরেও সর্বত্র শ্রীকৃষ্ণকে দেখছেন। অন্তরে তো তিনি দেখছেনই, তার ভিতরেও কৃষ্ণ, অন্তরেও কৃষ্ণ, আবার বাইরেও কৃষ্ণ। তিনি যখন চক্ষু মুদে থাকেন তখন তার হৃদয়ে তার সেই চিত্তচোর কৃষ্ণকে দেখেন, কৃষ্ণের সঙ্গ সুখাদি অনুভব করেন। তাই তো বলছে কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি হয় তার সহ হয় এক রূপ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। শ্রীমদ্ ভাগবতে যে শ্লোকটি রয়েছে, অনায়ারাধিত নুনাং ভগবান হরিশ্বর, জন্য বিহায় গোবিন্দ প্রীত জামানয়দ রহ। অর্থাৎ এই রমণী দ্বারাই ভক্তের দুঃখ হরণকারী ভগবান শ্রী নারায়ণ নিশ্চয়ই আরাধিত হয়েছেন, যেহেতু গোবিন্দ তার প্রতি প্রীত হয়ে আমাদের পরিত্যাগ করে আমাদের অগম্য নিভৃত স্থানে প্রীত মনে তাকে নিয়ে এসেছেন। এই শ্লোকটি শ্রী রাধার পক্ষের সখীগণের উক্তি। শারদীয় যে রাস রজনীতে রাধা অন্বেষণরত শ্রীকৃষ্ণ যখন রাসস্থলী থেকে হঠাৎ অন্তর্হিত হলেন, তখন বিরহ কাতর গোপীগণ তাদের অন্বেষণ করতে করতে বনের ভিতরে রাধা ও কৃষ্ণের পদচিহ্ন দেখে শ্রীরাধার সৌভাগ্যের পরিচয় পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে উক্তি করেছিলেন। রাসের সেই রাস রজনীতে যখন শ্রীকৃষ্ণ রাধিকা এবং অন্যান্য গোপীদের সঙ্গে মিলিত হলেন, তখন গোপীদের মনে একটি গর্ব অনুভব হলো যে পৃথিবীতে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ তারা শ্রীকৃষ্ণের সঙ্গ পাচ্ছেন। আবার রাধিকার কি মনে হলো? তার মনে হলো যে সব গোপীরাই তো তার সঙ্গ পাচ্ছে, তাহলে আমার আর আলাদা করে মূল্য কোথায়? তার মনে একটি ক্ষোভ বা দুঃখ হলো। শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান এই দুঃখ এবং ক্ষোভ দূর করার জন্য কি করলেন? তিনি অন্তর্হিত হলেন সেই রাসমণ্ডলী থেকে। তখন সেই গোপীগণ যারা গর্ব অনুভব করছিলেন, নিজেদের ভাগ্যবতী ভাবছিলেন যে পৃথিবীর মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ, তারা তখন বিরহ কাতর হয়ে পড়লেন। তখন তারা হা কৃষ্ণ করে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে তারা দেখলেন বনের মধ্যে নরম মাটিতে শ্রীকৃষ্ণের সঙ্গে আর একজন গোপিনীর পায়ের ছাপ। তখন তারা বুঝলেন তাহলে তো শ্রীকৃষ্ণ এই পথে গিয়েছেন। তখন তারা সেই আরেক গোপিনী যাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছেন তার ভাগ্যের কথা ভেবে তারা
যার রাধার পক্ষে যারা গোপী তারা খুব আনন্দিত হলেন, আবার যারা বিরুদ্ধ পক্ষেও তারা কিন্তু দুঃখিত হলেন। রাধার পক্ষের বিপক্ষের আবার তার সুহৃদ যারা এরকমও ছিলেন, বিভিন্ন রকম গোপী ছিলেন। তো রাধার পক্ষের গোপীরা কিন্তু এই শ্লোকটি বলেছেন যে দেখো আমাদের সেই গোপিনীকে নিয়ে তিনি অন্তরিত হয়েছেন। এখানে রাধিকার মনের যে দুঃখ ছিল, সবাইকে তিনি সমান ভাবছেন, কই আমাকে তো আলাদা করে তিনি কিছু বিশেষভাবে প্রীতি দেখাচ্ছেন না, সেই জন্য তার সেই দুঃখটি তিনি দূর করলেন আর গোপীদের মনের গর্ব দূর করলেন। এইবার তারা হাহাকার করে কাঁদতে লাগলেন, বিরহ অনলে জ্বলতে লাগলেন। তখন তারা দেখলেন, তারা চিন্তা করলেন যে শ্রীকৃষ্ণ তো এই পথে গিয়েছেন, বনের কাটার মধ্যে তিনি আরো গভীর বনে প্রবেশ করেছেন, এই বনে তাহলে তার তো কষ্ট হবে। এই কথা চিন্তা করে তারা ব্যথিত হলেন এবং তারা দেখলেন এক জায়গায় সেই শ্রীরাধিকা তাকেও ত্যাগ করে তিনি আরো গভীর বনে প্রবেশ করেছেন। রাধিকার কি মনে হয়েছিল, সে যখন দেখলো আমি তো সবচেয়ে ভাগ্যবতী গোপী, আমাকে তো তিনি বিশেষভাবে প্রীতি দেখিয়েছেন, তখন তিনি বললেন আমি আর পথ চলতে পারছি না গোবিন্দ, তুমি আমাকে বহন করে নিয়ে চলো। তখন তিনি যখন বহন করার জন্য শ্রীকৃষ্ণ বললেন তুমি তাহলে আমি নিচে বসছি, তুমি আমার কাঁধে আরোহণ করো। যখনই শ্রীরাধিকা সেই শ্রীকৃষ্ণের স্কন্ধে আরোহণ করতে গেলেন, তিনি হঠাৎ দেখলেন শ্রীকৃষ্ণ অন্তরিত হয়েছেন। এই যে সামান্যতার মধ্যে যে অহংকার এলো যে আমি সর্বশ্রেষ্ঠ গোপী, আমাকে তিনি বিশেষভাবে প্রীতি দেখিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই প্রীতিস্থানের থেকে শ্রীকৃষ্ণ অন্তরিত হলেন এবং শ্রীরাধিকা তখন বিরহ অনলে দগ্ধ হতে লাগলেন। এবং তখন অন্য গোপীগণও এসে দেখলেন যে শ্রীরাধিকাও শোকে মুহ্যমান, তিনি ম্রিয়মান, তিনি মূর্ছা গেছেন। তখন তারা বুঝলেন যে শ্রীরাধিকার কত বিরহ বেদনা। তখন তারা চিন্তা করলেন শ্রীকৃষ্ণ তো আমাদের জন্য তিনি অন্তরিত হয়ে গেছেন, আরো গভীর বনে প্রবেশ করেছেন, তাহলে তার পায়ে তো কাটা পড়তে পারে না, আমরা তাকে অন্বেষণ করব না। তারা তখন যমুনা তীরে চলে গেলেন। যমুনা তীরে তারা গিয়ে শ্রীকৃষ্ণের বিলাপ করতে লাগলেন এবং তারা যেন শ্রীকৃষ্ণময় হয়ে গেলেন। এক এক গোপী এক এক রকমভাবে, কেউ যেন দেখছেন যে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার তারা সেই স্মরণ করছেন এবং শ্রীলীলায় তারা দেখছেন, মানুষ চক্ষে দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে বিহার করছে, কৃষ্ণের লীলাগুলো তিনি তারা দেখতে পাচ্ছেন। এইভাবে যখন তাদের অন্তরের ক্ষোভ, দুঃখ, অভিমান, গর্ব সব কিছু তাদের যখন দূর হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ এবার সেই নিষ্কাম, যারা একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া, ভগবান ছাড়া কিছু চায় না, যাদের সমস্ত গর্ব, সমস্ত অভিমান, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে, সেই শ্রীকৃষ্ণ তখন তাদের মধ্যে আবির্ভূত হলেন সেই রাসলীলার পূর্ণাঙ্গভাবে অনুষ্ঠান করার জন্য। আজকের মতো পাঠ আমাদের এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।